হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কালকে এসে মিটিংটা ফাইনাল করছি। হ্যাঁ ভাইজান ম্যামের পার্সেল ছিল। পার্সেল নিয়ে এসেছিস, ভালো কথা। দেখতেছিস না ম্যাম কথা কইতেছে, তুই চুপচাপ দাঁড়ায় থাকে জায়গায়। কিন্তু ভাইজান আমার মায়ের না পরীক্ষা আছে, লেট হয়ে যাইতেছে, আমি পার্সেলটা দিয়েই চলে যাইতাম। শোন, তুই তোর মেয়ের স্কুলে নিয়ে যাবি না কই যাবি, তোর দেরি হইতেছে, এই দায়ভার তো আর ম্যাম লইব না। তুই চুপচাপ এখানে দাঁড়ায় থাক, ম্যামের যতক্ষণ না মিটিং শেষ হইব আমি ডাকতে পারুম না, তুইও ডাকতে পারবি না, দাঁড়ায় থাকি জায়গায়। ভাইজান একটু দেখেন না ভাইজান। বাবা বাবা, আমার তো স্কুলে পরীক্ষা লেট হয়ে যেতেছে, একটু কিছু করো না। দাঁড়া মা দাঁড়া, ভাইজান একটু দেখেন না, পার্সেলটা দিয়ে আমি চলে যাবো। ম্যাম হ্যালো, তুই চোখে দেখতে পাচ্ছিস না যে আমি কথা বলতেছি ইম্পর্টেন্ট? হ্যাঁ, এত ডাকাডাকি কেন করতেছিস? তোর না কইছিলাম, দেখ তোর কারণে ম্যামের কাছে আমি জারি খাইলাম। কিন্তু ভাইজান আমার মায়ের তো পরীক্ষাটা খুব জরুরি, তাই না? ছোট্ট একটা পার্সেল দিয়েই চলে যাবো ভাইজান, খালি একটু আপনি একটু হেল্প করেন না প্লিজ। আমি আর একবারও ডাকতে পারুম না, যতক্ষণ না ম্যামের কথা শেষ হইব তুই না দাঁড়ায় থাক। এনিওয়ে, যেটা বলছি আমি কালকে এসে সব কথা ফাইনাল করব। এই কি ছিল এখানে? আর তুই কে? এখানে এসে তো চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর এই যে তোকে এখানে কেন রাখা হয়েছে? দেখতেছিস না ম্যাডাম একটা ইম্পর্টেন্ট মিটিং এ বিজি আছে, ওদেরকে থামাইতে পারতেছিস না? আমি তো কতবার বলছি এখানে চুপচাপ করে দাঁড়ায় থাকতে, কিন্তু আমার কথাই শুনলো না। ম্যাডাম, বড় ম্যাডামের একটা পার্সেল ছিল ছোট, এটা দিয়া আমি একটু মায়ারে নিয়ে স্কুলে যাইতাম, আমার মায়ার আবার স্কুলে পরীক্ষা, এই জন্য একটু আপনি একটু ডাক দিবেন। এই যে নায়িকা, এদিকে। কি রে, তুই কে? তোর এত বড় সাহস, তুই আমার ম্যাডামের নাম ধরে ডাকতেছিস? আমি আপনার সাথে কথা বলতেছি না। এই যে এদিকে। দেখ, তুই আমার ম্যাডামকে চিনিস না, আমার ম্যাডাম যদি এখানে আসে তোর অবস্থা কিন্তু খুব খারাপ করে দিবে বলে দিলাম। এক সেকেন্ড, তোকে এদিকে আসতে বলছি, এদিকে। আই কল ইউ লেটার। দুলা, কি হয়েছে এখানে? হ্যাঁ ম্যাডাম, আমি ওনাকে অনেকবার বলছি কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না, উল্টা আমাকে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছে। হোয়াট? 2 টাকার লোক হয়ে তুই আমাকে ডাকছিস? তুই কি চোখে দেখতে পাচ্ছিস না যে আমি ওখানে মিটিং করছিলাম ফোনে? তাহলে তুই আমাকে কেন ডাকছিস? হ্যাঁ, কে রে তুই? তোর পরিচয় কি? তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? হ্যাঁ, তোর কোনো ধারণা আছে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ, আর তোর সাহস কিভাবে হলো আমি ওখানে ফোনে কথা বলতেছি আমাকে বারবার ডাকার? এটাই তো জানতে চাইতেছি, তুই কে, তোর পরিচয় কি? আচ্ছা, তার মানে তোর খুবই আগ্রহ আমার সম্পর্কে জানার যে আমি কে। ওকে ফাইন, বলে দিচ্ছি। আমার পরিচয় শুনে আমার জন্য তোর অবস্থা খারাপ না হয়ে যায়। এই সোসাইটি দেখছিস, এই সোসাইটির যে অফিস, সেই অফিসের সিইও আমি, বুঝতে পারলি? আর এই সোসাইটিতে যা কিছু হয় সব আমার কথাই হয়, আর তোর মতো 2 টাকার মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। দেখ, আমার মেজাজটা খারাপ হওয়ার আগে আমার চোখের সামনে থেকে সর। আচ্ছা, তোর বাবা কি করতো? আশ্চর্য, হ্যাঁ, তোর সাহস তো দেখছি রীতিমতো বেড়েই যাচ্ছে। একই তো তুই আমার সাথে এইভাবে ব্যবহার করলি, এখন তুই আমার বাবার সম্বন্ধে জিজ্ঞেস কর আমার বাবা কি করে? আমার বাবা কি করে বা না করে সেটা আমি তোকে কেন বলতে যাবো রে? তুই কে রে? আমি তো জিজ্ঞেস করলামই যে তোর বাবা কি করতো। বুঝতে পারছি তুই বোধহয় এমনি এমনি মানবি না। মানে আমি বললাম যে আমি অফিসে সিইও, এটা শুনে মনে তোর অবস্থা খুব একটি হয় না। তাহলে শোন, আমার বাবা একজন সিকিউরিটি গার্ড ছিল, আর সিকিউরিটি গার্ড থেকেই না সে এত কিছু করছে, এত বড় সাম্রাজ্য করছে, আর এখন এই সাম্রাজ্যের মালিক একমাত্র আমি, তার মেয়ে মুনা। আচ্ছা, তোর বাবা একজন সিকিউরিটি গার্ড হয়ে তোকে এত বড় একটা অবস্থানে নিয়ে আসছে, তাহলে এই লোকটা তার মেয়েকে পড়াশোনা করানোর স্বপ্ন কেন দেখতে পারবে না? এইখানে তার মেয়ে স্কুলে যাওয়ার জন্য দেরি হচ্ছে, এই জন্য তোকে বারবার ডাকতেছে, কিন্তু তুই এখানে আসতেছিস না কেন? হেই, ওর মেয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আমার দেখার বিষয় না। হ্যাঁ, আর আমার যখন সময় হবে, আমার যখন কাজ শেষ হবে, তখনই আমি এসে পার্সেলার নিব। আর এরকম ছোট লোক মানুষের টাইমের কোনো ভ্যালু নেই, বাট আমার মতো মানুষের টাইমের না অনেক বড়। এক একটা সেকেন্ড না লাখ লাখ টাকার দাম, বুঝতে পারলি? এইটাই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা, আর এখানেই তফাৎ, বুঝছিস? তোর বাবাও যদি একটা সময় চিন্তা করতো যে আমি তো গরিব, আমার মেয়েকে আমি কিভাবে এত বড় একটা অবস্থানে নিয়ে যাব, আমি যেটা স্বপ্ন দেখতেছি এটা কিভাবে পূরণ করব, তাহলে আজকে তুই এই জায়গায় দাঁড়াইতে পারতি না। তোর বাবা সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখছে আর সেইটার জন্য পরিশ্রম করছে, এই জন্য আজকে তুই এরকম একটা অবস্থানে দাঁড়াইছিস। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন দেখার অধিকার আছে, আর সেই স্বপ্ন পূরণ করার অধিকার আছে। সেইখানে যদি কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করতে চায়,
এইটার অধিকার কারো নাই। এই লোকটাও তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে, এই জন্য তার মেয়েকে স্কুলে নিয়ে যেতে চাচ্ছে, যেটা কিনা শুধুমাত্র তোর জন্য হচ্ছে না। সে তার ডিউটি পালন করতে পারতেছে না, সে সময় মতো তার মেয়েকে নিয়ে স্কুলেও যেতে পারতেছে না। শোন একটা কথা বলি, সবাই না আসমান উঠতে পারে না। আসমান ওঠার জন্য না এই যে কপাল লাগে, কপাল। ও যেমন ডেলিভারি ম্যান, ওর মেয়েও না সেম এরকম কিছুই হবে। হ্যাঁ মানছি আমার বাবা সিকিউরিটি গার্ড ছিল, বাট আমার বাবার ভাগ্য অনেক ভালো ছিল, তাই বলে সে এত বড় সাম্রাজ্য করছে। আর আমার ভাগ্য ভালো ছিল, তাই এত বড় সাম্রাজ্যের মালিক এখন শুধুমাত্র আমি। বেশি কথা বলতে আসবি না। এমন সবসময় হবে না যে ডেলিভারি ম্যানের মেয়ে ডাক্তার হবে, তারপর বিসিএস ক্যাডার হবে, কত কিছু হবে, যত সব ফালতু জানি কোথাকার। আচ্ছা আচ্ছা, এই যে এত বড় বড় বাতিয়া ঝাড়তেছিস, তুই জানিস আমি কি? এই তুই কে? তুই কে রে? আর তুই কে সেটা আমার জানার কোনো দরকার নেই। যাই হোক, অনেক কিন্তু হয়ে গেছে, আমার সহ্যের লিমিট তুই ক্রস করে ফেলছিস। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে কল করছি, তারপর তোর নামে কমপ্লেন করে সোসাইটি থেকে তোকে লাস্তি দিয়ে বের করে দিব। আমি একজন অ্যাডভোকেট। আরে যে সোসাইটি নিয়ে এত বড় বড় কথা বলতেছিস না, এই সোসাইটিতে তোর অফিস আছে, তুই সেইখানকার সিইও। আমি এই সোসাইটির যতগুলো প্লট আছে সবগুলোর মালিক। তোর অফিস আমি এখান থেকে পুরি দিয়ে উড়ায় দিতে পারবো। সব জায়গায় অহংকার চলে না। আমার বাবাও একজন সামান্য বাস ড্রাইভার ছিল। আমার বাবা অনেক পরিশ্রম করে আজকে আমাকে এরকম একটা অবস্থানে নিয়ে আসছে। এই জন্যই বলতেছি, প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে। এই মানুষটা তার মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখতেছে, এই স্বপ্ন পূরণ করার জন্য সেই মানুষটা চেষ্টা করে যাচ্ছে। আমাদের উচিত এরকম মানুষদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। তোর কাছ থেকে তো সে কোনো টাকা পয়সা চায় নাই, সে তার নিজের ডিউটি পালন করতে আসছে। শুধুমাত্র তোর সময়ের মূল্য অনেক বেশি আর তার সময়ের মূল্য খুবই কম, এইটা ভেবে তুই তার সময়ের মূল্য দিচ্ছিস না, যার কারণে এই বাচ্চা মেয়েটার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আজকে মেয়েটা যদি ঠিকমতো স্কুলে যেতে না পারে, তাহলে সে এক্সাম দিতে পারবে না, আর এক্সাম মিস হয়ে গেলে এই মেয়ের সামনের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। ছোট ছোট জিনিস থেকেই বড় বড় জিনিসের তৈরি হয়। আবারও বলে দিচ্ছি, মানুষকে ছোট করে দেখা বন্ধ কর। আপনি পার্সেলটা দিয়ে দেন। ধন্যবাদ ভাইজান।